আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা এক্সপ্লেইন করব সম্প্রতি আইস্ক্রিন ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া পাপ কাহিনী এর দ্বিতীয় সিজনের প্রথম দুটি এপিসোডের গল্পর। পাপ কাহিনী 1 এর গল্প আমাদের চ্যানেলে এক্সপ্লেইন করা আছে। আপনারা চাইলে কমেন্ট থেকে সেই এপিসোডটি দেখে নিতে পারেন। তবে পাপ কাহিনী 1 এর সঙ্গে পাপ কাহিনী 2 এর কাহিনীর কোনো মিল নেই। পাপ কাহিনী 2 মূলত 4টি ভিন্ন গল্পের এপিসোড দিয়ে গঠিত। আমরা আজকের ভিডিওতে পাপ কাহিনী 2 ওয়েব সিরিজের প্রথম 2টি এপিসোড নিয়ে কথা বলবো, যেই দুটি এপিসোডের নাম প্রতারণা এবং পরকীয়া। নাম শুনেই বুঝতে পারছেন গল্পগুলো কি নিয়ে। তবুও বলে রাখছি, আমাদের আজকের গল্প দুটোই কিন্তু অনেকটা অ্যাডাল্ট গল্প ধরনের, তাই কেবলমাত্র প্রাপ্তবয়স্কদেরই আজকের এপিসোডটি শোনার অনুরোধ রইল। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। পাপ কাহিনী 2 এর প্রথম এপিসোডের নাম প্রতারণা। শুরুতেই আমরা দেখতে পাই একটি রিসোর্টে সময় কাটাচ্ছেন বিখ্যাত নায়িকা সুরভি চৌধুরী। মূলত এই রিসোর্টটির মালিক তার স্বামী, যিনি একজন বড় ব্যবসায়ী। বর্তমানে তার স্বামী বিজনেসের কাজে অস্ট্রেলিয়াতে গিয়েছেন, কিন্তু অস্ট্রেলিয়াতে থাকলেও সবসময় খোঁজ রাখেন নিজের স্ত্রী কী করছে সেই ব্যাপারে। স্বভাবতই ঘরে স্ত্রী যদি নায়িকা হয় তাহলে স্বামীর একটু সন্দেহপ্রবণ হতেই হয়। স্ত্রীর পেছনে নজরদারি করার জন্য তিনি সার্বক্ষণিক লাগিয়ে রেখেছেন রমজান নামের এক ম্যানেজারকে। আমরা দেখতে পাই সুরভি চৌধুরীকে বিভিন্ন সময় কারণে অকারণে এই রমজান এসে বিরক্ত করে। সুরভি কত সুন্দরী, কত হট, অথচ নিজের স্ত্রীকে সে সবসময় বোরকা পরিয়ে রাখে, এসব কথা বলতে থাকে রমজান। সেই সাথে সুরভির স্বামী যে সবসময় তাকে সন্দেহ করে আর রমজানের কাছ থেকে রিপোর্ট নেয় সেটাও জানিয়ে রাখে, অনেকটা প্রচ্ছন্ন হুমকির মতো, যে আমার সাথে ভালো সম্পর্ক না রাখলে বিপদ হতে পারে। এই কথাটাই যেন সে সুরভিকে বারবার জানিয়ে দেয়। অবশ্য রমজানের বেপরোয়া হবার আরেকটা কারণ আছে। কয়েক মাস হলো রিসোর্টের ম্যানেজার হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে অঙ্কুশ নামের একজন তরুণ যুবককে। রমজানের কাছে মনে হচ্ছে সুরভি ম্যাডাম যেন সেই অঙ্কুশের দিকে একটু বেশি নজর দিয়ে ফেলছে। আসলে অঙ্কুশ বেশ তরুণ সুদর্শন একটি ছেলে। সাংবাদিকতা বিষয়ে পড়াশোনা করলেও চাকরি করছে বর্তমানে এই রিসোর্টের ম্যানেজার হিসাবে। 3 মাস হলো নতুন বিয়ে করেছে সে। তবে ভাইয়ের বিয়ে খেতে তার স্ত্রী এখন বাবার বাড়িতে। তারও যাবার কথা ছিল সেই বিয়েতে, কিন্তু যখনই সে জানতে পেরেছে নায়িকা সুরভি চৌধুরী রিসোর্টে থাকতে আসছে, তখন থেকেই সে ছুটি ক্যান্সেল করে রিসর্টে থেকে যাবার সিদ্ধান্ত নিয়েছে। তার অবশ্য এখানে আর একটা উদ্দেশ্য আছে, সেটা হলো তার একটা ছোট্ট ইউটিউব চ্যানেল আছে। সে চায় সেই চ্যানেলে নায়িকা সুরভি চৌধুরীর ইন্টারভিউ নেবে। সুরভির মতো সুপারস্টার তার ইউটিউবে ইন্টারভিউ দিলে তার আর পেছনে ফিরে তাকানো লাগবে না। তবে সুরভির নজর বরাবরের মতোই ছিল অঙ্কুশের দিকে। অঙ্কুশকে পাবার জন্য সে নিজের ভেতরে একটা তাড়না অনুভব করে। সে অঙ্কুশকে ইন্টারভিউ দেওয়ার জন্য একটা শর্ত দেয়। শর্তটা হলো পুরো রিসোর্টের সবগুলো সিসি ক্যামেরা নষ্ট করে দিতে হবে অঙ্কুশের। কারণ সে খুব ভালো করে জানতো এই সিসি ক্যামেরাগুলো দিয়ে তার বৃদ্ধ স্বামী তার উপর নজর রাখে। নায়িকার ইন্টারভিউ করার লোভে অঙ্কুশ সেটাই করে। হঠাৎ করে সবগুলো সিসি ক্যামেরা নষ্ট হয়ে যেতে দেখে চিন্তায় পড়ে যায় সুরভির স্বামী। সে অস্ট্রেলিয়া থেকে তার ম্যানেজার রমজানকে ফোন করে বিষয়টা দেখতে বলে। রমজান শুরুতেই সন্দেহ করে এই কাজটা অঙ্কুশই করেছে। সে অঙ্কুশকে একা পেয়ে বিষয়টা নিয়ে খোঁচানো শুরু করে। তার বলার বিষয়বস্তু ছিল, অঙ্কুশ যেভাবে নিজের নববিবাহিতা স্ত্রীকে রেখে নায়িকা সুরভির সঙ্গে মাখামাখি করার চেষ্টা করছে, সেটার পরিণতি ভালো হবে না। তবে অঙ্কুশ তখন সাফ সাফ জানিয়ে দেয় তার চরিত্র রমজানের মতো না, এবং সিসি ক্যামেরা নষ্ট করার বিষয়টি অস্বীকার করে সেখান থেকে চলে যায়। তবে চরিত্রের ব্যাপারে রমজানের দুটো ফিলোসফি আছে। একটা হলো নারীদের চরিত্র বড়ই জটিল, আর দ্বিতীয়টা হলো পুরুষের চরিত্র অনেকটা তার পুরুষাঙ্গের মতো, সবাই নিজেরটাই বড় মনে করে। অর্থাৎ সে বোঝাতে চেয়েছে সবাই নিজেকে চরিত্রবান মনে করে, কিন্তু সুযোগ পেলে সব পুরুষই চরিত্রহীন হয়ে পড়ে। ঠিক যেমন নায়িকা সুরভিকে কাছে পাবার লোভে অঙ্কুশ হয়ে গেছে। এরই মধ্যে সুরভি চৌধুরীকে আমরা দেখতে পাই রমজানকে কাছে ডাকতে, এবং তাকে একটা কাজ করে দিতে বলে সে। বিনিময়ে সে রমজানকে 1 লক্ষ টাকা দেবে। তবে রমজান আকার ইঙ্গিতে বুঝিয়ে দেয় 1 লক্ষ টাকা দিয়ে সে কোনো কাজ করবে না। এমনকি 5 লাখ 10 লাখ টাকাতেও রমজান রাজি হয় না। তবে 1 বস্তা টাকা পেলে সে ভেবে দেখতে পারে বলে জানিয়ে দেয়। বোঝাই যাচ্ছিল রমজান সুরভি চৌধুরীর কথায় চলবে না।
সেদিন রাতে সুরভি অঙ্কুশকে নিজের ঘরে ডাকে ইন্টারভিউ দেওয়ার জন্য। রমজান আগে থেকেই অঙ্কুশের সাথে দেখা করে তাকে ছুটি দিয়ে হেলিকপ্টারে করে স্ত্রীর ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে পাঠিয়ে দেবার অফার দেয়। কিন্তু অঙ্কুশ নাছোড়বান্দা, সে রাতে সুরভি ম্যাডামের ইন্টারভিউ না নিয়ে কোথাও যাবে না। রমজানের সকল প্রচেষ্টা ব্যর্থ করে সেই রাতে বৃষ্টির মাঝে নিজের ক্যামেরা নিয়ে অঙ্কুশ চলে যায় সুরভির ঘরে। সুরভি যেন আগে থেকেই নাইটি পরে আবেদনময়ী সেজে বসেছিল। অঙ্কুশের ইচ্ছে ছিল ইন্টারভিউ নেওয়ার, কিন্তু সুরভির ইচ্ছে ছিল রাতটা উপভোগ করার। শুরুতে অঙ্কুশ সুরভিকে ভদ্রস্থ পোশাক পরে আসার অনুরোধ করলেও সুরভি তাকে বলে সে এই নাইটি পরেই ইন্টারভিউ দেবে। ইউটিউব চ্যানেলে অঙ্কুশের দর্শকেরা যখন সুরভির এরকম আবেদনময়ী রূপ দেখবে, তখন তার চ্যানেল দাঁড়িয়ে যাবে। এরপর থেকেই বিভিন্ন ধরনের ইঙ্গিতপূর্ণ কথা বলতে থাকে সুরভি। একসময় তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে। গভীর রাতে সুরভি অঙ্কুশকে গান শোনায়, কিন্তু গান গাইতে গাইতে সুরভির চোখে চলে আসে জল। সে জীবনের কষ্টের কথাগুলো অঙ্কুশকে বলতে থাকে। গ্রাম থেকে উঠে আসা সুরভি একসময় পা দিয়েছিল চলচ্চিত্র জগতে, কিন্তু নায়িকা হবার জন্য বিভিন্ন মানুষের সঙ্গে তাকে বিছানায় যাবার অফার দেওয়া হয়েছিল। সে সময় তার সঙ্গে পরিচয় হয়েছিল তার স্বামীর। সে ছিল সমাজের একজন বৃত্তবান ব্যবসায়ী। বয়সটা বেশি থাকলেও সে লোকটিকে বিয়ে করে, কারণ তার উদ্দেশ্য ছিল লোকটিকে ব্যবহার করে চলচ্চিত্র জগতে উপরে ওঠার। সেই উদ্দেশ্য তার সফল হয়েছে ঠিকই, কিন্তু এখন তার স্বামী তাকে ব্যবহার করছে। ব্যবসায়ী হিসাবে বড় বড় বিজনেস ডিল পাওয়ার জন্য তার স্বামী ব্যবহার করে সুরভি চৌধুরীর শরীরকে। আগামীকালও তার স্বামীর দুজন ক্লায়েন্ট আসবে রিসোর্টে এবং সারা রাত তারা সুরভি চৌধুরীকে ভোগ করবে। তার বিনিময়ে তার স্বামী পেয়ে যাবে 500 কোটি টাকার একটা বিজনেস ডিল। ইদানিং প্রায়ই তাকে এভাবে তার স্বামীর ব্যবসার কাজে ব্যবহৃত হতে হয়। তবে কালকের কথা কালকে, আজকের রাতটা সে নিজে উপভোগ করতে চায়। অঙ্কুশকে তার খুব পছন্দ হয়েছে। যেই ছেলেকে তার পছন্দ হয় সেই ছেলেকে সে পেয়েই ছাড়ে। তাই সে চায় আজকের রাতটা অঙ্কুশের সঙ্গে উপভোগ করতে। প্রিয় দর্শক, তারপর কি হয় সেটা আমরা একটু পরেই জানতে পারবো। কাহিনী চলে যায় 3 মাস সামনে, যে সময় আমরা দেখতে পাই পুলিশ রিমান্ডে নিয়েছে নায়িকা সুরভি চৌধুরীকে। গত 3 মাস ধরে তার স্বামীর ম্যানেজার সেই রমজানকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সুরভির বিরুদ্ধে অভিযোগ হলো সুরভি রিসোর্টের ম্যানেজার অঙ্কুশের সঙ্গে পরকীয়া সম্পর্কে লিপ্ত থাকায় প্রমাণ লোপাট করার উদ্দেশ্যে রমজানকে হত্যা করে গুম করে দিয়েছে। সুরভি স্বভাবতই সবকিছু অস্বীকার করে। পুলিশ এক পর্যায়ে অঙ্কুশকেও ধরে নিয়ে আসে ঘটনার বিস্তারিত জানার জন্য। কিন্তু অঙ্কুশ জানায় সেই রাতে সুরভি চৌধুরী যখন তার উপর ঝাঁপিয়ে পড়েছিল, তখন সে সুরভিকে সরিয়ে দিয়ে দৌড়ে সেখান থেকে চলে গিয়েছিল। কিন্তু সুরভি জানায় অঙ্কুশ মিথ্যে বলছে। সেই রাতে অঙ্কুশ এবং সুরভি দুজনেই ঘনিষ্ঠ হয়ে পড়েছিল বিছানায়। আর ঠিক সেই মুহূর্তে তার স্বামীর ম্যানেজার রমজান মোবাইলে ভিডিও করতে করতে সেই ঘরে ঢুকে পড়ে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় অঙ্কুশ সিদ্ধান্ত নেয় রমজানকে হত্যা করে ভিডিও ডিলিট না করলে তারা দুজনেই বিপদে পড়বে। তারপর রমজান ঘরের বাইরে চলে যায় আর অঙ্কুশ তাকে মারার জন্য পিছু ধাওয়া করে। সুরভির ধারণা অঙ্কুশই রমজানকে হত্যা করেছে। অঙ্কুশ অবশ্য চিৎকার করে বলতে থাকে সে নির্দোষ, তাকে ফাঁসানো হয়েছে। কিন্তু পুলিশের কাছে সুরভি জবানবন্দি দিয়ে দেয়। ফলে পুলিশ রমজানকে গুম করার অপরাধে গ্রেফতার করে অঙ্কুশকে। তবে এরপরেই আমাদের সামনে উদ্ভাসিত হয় আসল সত্য। অঙ্কুশ সেদিন সুরভির সাথে ঘনিষ্ঠ হয়নি, কিন্তু তাকে ফাঁসানো হয়েছে। আর সেই কাজটা করেছে রমজান আর সুরভি দুজন মিলে। রমজান আর সুরভি দুজনে আসলে স্বামী স্ত্রী। জীবনের শুরুর দিকে তারা একসাথে সংগ্রাম করেছে। পরে যখন সুরভি নায়িকা হয় তখন সে অবশ্য নিজের বিয়ের কথাটা গোপন করে। স্বাভাবিক ব্যাপার, সিনেমা জগতে আসলে অনেক নায়িকাই সাধারণত নিজেদেরকে অবিবাহিত দেখাতে পছন্দ করে। এর মধ্যে সুরভি চলচ্চিত্র জগতে নিজের অবস্থান সুসংগঠিত করার জন্য বিয়ে করে বসে একজন বড়লোক ব্যবসায়ীকে। তবে গোপনে নিজের আসল স্বামী রমজানের সঙ্গে তার সম্পর্কটা সবসময় ছিল। কৌশলে নিজের স্বামীর ম্যানেজার হিসাবে রমজানকেই রেখে দেয় সে। সবসময় নিজের স্ত্রীকে সন্দেহ করা সুরভির স্বামী গুণাক্ষরেও ভাবতে পারেনি সর্ষের ভেতরেই লুকিয়ে আছে ভূত। অর্থাৎ যে ম্যানেজার রমজানকে সে দায়িত্ব দিয়েছিল স্ত্রীর উপর নজরদারি করার জন্য, সেই রমজানই আসলে তার স্ত্রী সুরভির সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত ছিল। কিন্তু সুরভির বড়লোক স্বামী একসময় বেপরোয়া হয়ে উঠতে থাকে। সে ব্যবসায় কাজ পাওয়ার জন্য নিজের স্ত্রীর শরীর বিক্রি করা শুরু করে। তাই রমজান আর সুরভি ভাবছিল অনেক টাকা পয়সা নিয়ে নতুনভাবে নিজেদের জীবন শুরু করবে। আর তখনই রমজান হাতে একটা কাজ পায়। এই যে অঙ্কুশকে তারা শাস্তি দিল, আগাগোড়া তাকে একটা ভালো ছেলে মনে হলেও আসলে অঙ্কুশ একজন প্রতারক। ছাত্রজীবনে সে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করেছিল বিরাট এক ধনকুবেরের মেয়েকে।
2 বছর তাকে ব্যবহার করে ডিভোর্স দিয়ে দেয় অঙ্কুশ। তারপর বিয়ে করে নতুন আরেকটি মেয়েকে। নিজের মেয়ের সাথে এরকম প্রতারণা মেনে নিতে পারেনি অঙ্কুশের প্রথম স্ত্রীর বাবা। তিনি রমজানকে দায়িত্ব দিয়েছিলেন কোনোভাবে যদি সে অঙ্কুশকে শাস্তি দিতে পারে তাহলে তাকে দেওয়া হবে কোটি কোটি টাকা। রমজান তখন সুরভির মিডিয়া ফেসকে কাজে লাগায় এবং এই পুরো প্ল্যানটা সাজায়। তারা অঙ্কুশকে দিয়েই পুরো রিসোর্টের সিসি ক্যামেরা নষ্ট করিয়ে দেয় এবং তারপর রমজান নিজেই উধাও হয়ে যায়। পুরো প্ল্যানটা এমনভাবে সাজানো হয় যেন পুলিশ সন্দেহ করে কাজটা অঙ্কুশই করেছে। সেই সঙ্গে ছিল সুরভির জবানবন্দি। আর এভাবেই তারা অঙ্কুশকে শাস্তি দেয় এবং বিনিময়ে যে টাকা পায় সেটা দিয়ে নতুন জীবন শুরু করে। তবে সুরভি চৌধুরীর মনের ভেতরে সবসময়ই একটা খটকা থেকে যায়। সেটা হলো প্রতারণা করে যে টাকা পেয়ে তাদের নতুন জীবন শুরু হলো, সে জীবন কি সুখের হবে? প্রিয় দর্শক, এখানেই শেষ হয় পাপ কাহিনী সিজন 2 এর প্রথম এপিসোড। এখন আমরা এক্সপ্লেইন করব এর পরের এপিসোডের গল্প, যেটার নাম পরকীয়া। গল্পটা কুসুম নামের এক মেয়ের। নিম্নবিত্ত পরিবারের মেয়ে হওয়ায় তাকে খুব দ্রুতই বিয়ে দিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু ছোটবেলা থেকেই সে ছিল পড়াশোনায় খুবই ভালো। তার অন্যান্য বান্ধবীদের চেয়েও রূপে গুণে সে ছিল বেশ এগিয়ে। কিন্তু তারপরও তার বাবা এবং ভাইয়ের কড়া শাসনে থাকায় জীবনে প্রেম করা হয়নি তার। কলেজের গণ্ডি পেরোনোর সাথে সাথে বিয়ে করিয়ে দেওয়া হয় একজন লোকের সঙ্গে। পড়াশোনা করলে হয়তো কুসুম জীবনে অনেক এগিয়ে যেতে পারত, কিন্তু নিম্নবিত্ত পরিবারের মেয়ে হওয়ায় সেই সাহস আর করে উঠতে পারেনি সে, এবং পরিবারের পছন্দের লোককেই সে বিয়ে করে। তবে যে লোকটির সঙ্গে তাকে বিয়ে দেওয়া হয়েছিল, বিয়ের আগে সেই লোকটি বলেছিল সে বড় সরকারি চাকরি করে। কিন্তু বিয়ের 6 মাস যেতে না যেতেই কুসুম জানতে পারে তার স্বামী আসলে এসএসসি পাশ করা একজন লোক এবং সে মূলত সরকারি অফিসের একজন দালাল। কিন্তু ততদিনে আর কুসুমের ফিরে আসার পথ ছিল না, কারণ তার গর্ভে চলে এসেছে সেই লোকের সন্তান। সেই থেকে কুসুমের কষ্টের দিনগুলো শুরু হয়। সবাই তাকে ছোটবেলায় বলতো মা বাবার কথা শুনলে জীবনে সুখী হওয়া যায়, কিন্তু সে মা বাবার কথা শুনে নিজের জীবনে কষ্ট ছাড়া আর কিছুই পায়নি। প্রতারক হবার পাশাপাশি তার স্বামী ছিল শারীরিকভাবে দুর্বল। ব্যাপারটা আমরা বুঝতে পারি যখন তার স্বামী ফেসবুকে বিভিন্ন রিল দেখতে থাকে যৌনশক্তি বাড়ানোর বিভিন্ন টিপস বিষয়ক। দাম্পত্য জীবনে অসুখী কুসুম ভেবেছিল এভাবেই হয়তো নিজের জীবন চলে যাবে, কিন্তু 2 বছর আগে হঠাৎ করেই সে ফেসবুকে খুঁজে পায় তার স্কুলের বন্ধু আসিফকে। আর তখন থেকেই তার সঙ্গেই পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ে সে। নিজের মেয়েকে স্কুলে নামিয়ে দিয়ে সে চলে যেত আসিফের বাগান বাড়িতে। তার কাছে মনে হতো একটাই তো জীবন, আর জীবনটা সে উপভোগ করতে চায়। আসিফের কাছে কুসুম নিজের কষ্টগুলো শেয়ার করত। ভুল লোককে বিয়ে করে সে পস্তাচ্ছে এ ব্যাপারটা আসিফের কাছে তুলে ধরত সে। আসিফের জীবনটাও ছিল বেশ জটিল। সেও আগে বিয়ে করেছিল, কিন্তু বিয়ের 5 বছরের মাথায় তার স্ত্রী পালিয়ে যায় অন্য পুরুষের হাত ধরে। সেই থেকে আসিফ একাই থাকে। তবে এখন কুসুমের সঙ্গে পরকীয়া সম্পর্কে লিপ্ত সে। প্রায়ই এই বাগান বাড়িতে আসিফের সঙ্গে শারীরিকভাবে মিলিত হতো কুসুম। আর তখন আসিফও তাকে স্বপ্ন দেখাতে থাকে একসময় তারা সবকিছু ছেড়ে দিয়ে সুইজারল্যান্ডে গিয়ে গড়ে তুলবে নিজেদের স্বপ্নের জগৎ। এদিকে আমরা দেখতে পাই কুসুমের স্বামীকে বাজারে গিয়ে ফুলকপি, বাঁধাকপি আর ট্যাংরা মাছ কিনে নিয়ে আসতে। কুসুম তখনও বাসায় আসেনি দেখে ইউটিউবে কিভাবে ভাত আর ট্যাংরা মাছ রান্না করা যায় সে সংক্রান্ত ভিডিও দেখছিল সে। একসময় আর না থাকতে পেরে নিজের স্ত্রীকে ফোন করে সে কখন বাসায় এসে রান্না করবে এবং সে কী খাবে সেটা জানতে চায়। আর তখন কুসুম 20 খা শালা বলদ বলে ফোন রেখে দেয়। কুসুমের স্বামী বুঝতে পারে না হঠাৎ কি হলো। সেদিন কুসুম আর বাড়ি ফেরে না, সে চলে যায় তার ভাইয়ের বাসায়। কুসুমকে ফিরিয়ে নিতে তার স্বামীও চলে যায় সেখানে। তার স্বামী কুসুমের ভাইকে বিচার দেয় যে কুসুম তাকে ফোনে গালি দিয়েছে। কুসুম তখন পাল্টা বলে সে এই প্রতারক স্বামীর ঘর আর করতে চায় না, সে তাকে ডিভোর্স দিয়ে দেবে। কিন্তু ব্যাপারটা স্বাভাবিকভাবে নেয় না কুসুমের ভাই, কারণ কুসুম যদি তার স্বামীকে ডিভোর্স দেয় তাহলে এই বোনের সমস্ত দায় দায়িত্ব এসে পড়বে তার ঘাড়ে। বড়লোক পরিবারের মেয়েরা যত সহজে ডিভোর্সের কথা বলতে পারে, কুসুমের মতো নিম্নবিত্ত পরিবারের মেয়েদের জন্য ডিভোর্স ততটাই কঠিন। তো কুসুমের আর কিছুই করার থাকে না। স্বামীর সঙ্গে মিটমাট করে রিকশায় করে আবার সে বাড়িতে ফিরতে থাকে। হঠাৎ পথে তাকে ছিনতাইকারী ধরে। তার হাতে থাকা স্বর্ণের 2টো চুড়ি ছিনতাইকারী দিয়ে দিতে বলে, তা না হলে পিস্তল দিয়ে সে তাকে গুলি করবে। সেই মুহূর্তে কুসুম ছিনতাইকারীকে বলে তার স্বামী তার সমস্ত গহনা বন্ধক দিয়ে শেয়ার বাজারে বিনিয়োগ করেছে। তার কাছে থাকা এই বালা দুটোই শেষ সম্বল, তাই সেই পিস্তল দিয়ে সে তার স্বামীকে গুলি করে মেরে ফেলতে বলে। তখন তার স্বামী ভয় পেয়ে নিজের হাতে কুসুমের হাত থেকে চুড়ি 2টো খুলে দিয়ে ছিনতাইকারীকে দেয়। আর তখন ছিনতাইকারী হাসতে হাসতে সেখান থেকে চলে যায়, কারণ তার হাতে থাকা পিস্তলটা আসলে ছিল একটা খেলনা পিস্তল। ছিনতাইকারী যাবার আগে কুসুমের স্বামীকে বোকা বলে গালি দিয়ে যায়।
কুসুম নিজের স্বামীর এরকম আচরণে অতিষ্ঠ হয়ে পড়ে। সে ভাবতে থাকে এই নরকে সে আর থাকবে না, তার প্রেমিক আসিফের সঙ্গে গড়ে তুলবে নতুন জীবন। তারপর দিন তারা জঙ্গলে গাড়িতে করে আবার শারীরিকভাবে মিলিত হয়। কুসুম জানায় কিভাবে তার স্বামীর বোকামির জন্য তার চুড়িগুলো ছিনতাই হয়ে গেছে। আসিফ কুসুমকে স্বর্ণের গহনা কিনে দিতে চায়, কিন্তু কুসুম বলে তার গহনা লাগবে না, সে চায় আসিফকে বিয়ে করতে। কিন্তু আসিফ বলে একটা বিয়ে করে সে ধরা খেয়েছে, আর বিয়ে করতে চায় না। কুসুম তখন বেশ ক্ষেপে যায়, কারণ তার সঙ্গে শারীরিক মিলনের সময় আসিফের এই ব্যাপারগুলো খেয়াল ছিল না। আসিফ তখন বলে, তোমার সঙ্গে আমি শারীরিকভাবে মিলিত হয়েছি ঠিকই, কিন্তু তোমাকে তো জোর করিনি। এ কথা নিয়ে কুসুমের সঙ্গে তার কথা কাটাকাটি শুরু হয়ে যায়। এক পর্যায়ে কুসুম বুঝতে পারে আসিফ আসলে একটা প্রতারক। সে শুধু চেয়েছে কুসুমের শরীর ভোগ করতে, তার ভেতরে কুসুমের জন্য কোনো ভালোবাসা ছিল না। তাই সে আসিফকে গালি দিয়ে বের হয়ে যায় গাড়ি থেকে, এবং যাবার আগে সে থ্রেট দিয়ে যায় আসিফ যদি তাকে বিয়ে না করে তাহলে সে আসিফের বিরুদ্ধে ধর্ষণের মামলা করবে। কুসুম বাসায় যায়, কিন্তু গিয়ে দেখে বাসার পরিস্থিতি বেশ খারাপ। তার স্বামী একের পর এক সিগারেট ধরাচ্ছে এবং বেশ রেগে আছে। কুসুম বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে তার স্বামী তাকে চার্জ করে এতক্ষণ কোথায় ছিল। আমরা দেখতে পাই আসলে তার স্বামীকে আসিফ ভয়েস মেসেজ পাঠিয়েছে। সেই মেসেজে সে বলেছে 2 বছর আগে থেকে সে তার স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্কে লিপ্ত হয়েছে। একজন মেয়ে যখন একজন পুরুষের কাছে আসে তখন পুরুষের জন্য লোভ সংবরণ করা বেশ কঠিন হয়ে যায়। তাই কুসুম যখন আসিফের কাছে এসেছিল, আসিফ সেই লোভ সংবরণ করতে পারেনি। কিন্তু পরবর্তীতে সে বুঝতে পারে এই পরকীয়া সম্পর্কে জড়িয়ে সে ভুল করছে। তাই কুসুমকে সে এখন সরিয়ে দিতে চায়। কিন্তু কুসুম পারিবারিক বিভিন্ন সমস্যার কথা বলে আসিফকে বিয়ে করার জন্য চাপ দিচ্ছে। অর্থাৎ কুসুম যখন আসিফকে থ্রেট দেয় সে আসিফের বিরুদ্ধে ধর্ষণ মামলা করবে, তখন আসিফ ব্যাপারটা কাটানোর জন্য কুসুমের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যে অভিযোগ বলে সেই কথাগুলো ভয়েস রেকর্ড করে তার স্বামীকে পাঠিয়ে দেয়। কুসুম বুঝতে পারে পুরো ব্যাপারটাই আসিফের পাতানো খেলা। কুসুম যাতে তার বিরুদ্ধে কিছু করতে না পারে এজন্য আসিফ আগে থেকেই কুসুমের বিরুদ্ধে একটা অ্যাকশন নিয়ে নিয়েছে। তবে কুসুমের স্বামী তো আর এসব কিছু বুঝতে পারে না। সে একটা দা হাতে নিয়ে কুসুমকে মারার জন্য ঘুরতে থাকে। আর সেই মুহূর্তে কুসুম নিজেকে বাঁচানোর জন্য তার ঘরে থাকা একটা ফুলদানি দিয়ে তার স্বামীর মাথায় বাড়ি দেয়, আর সঙ্গে সঙ্গে মারা যায় কুসুমের স্বামী। কুসুম শেষ পর্যন্ত আসিফের সঙ্গে তার পরকীয় সম্পর্ক থেকে হয়তো বের হয়ে আসতো, কিন্তু এর জেরে এখন যে তার স্বামীকে হত্যা করে ফেললো, এর দায় থেকে সে নিজেকে কিভাবে এড়াবে। প্রিয় দর্শক, এখানেই শেষ হয় পাপ কাহিনী 2-এর দ্বিতীয় এপিসোডের গল্প। আসলে মানুষের জীবনটা এক অদ্ভুত গোলকধাঁধা। প্রতারণা গল্পে আমরা দেখলাম কিভাবে অঙ্কুশকে নিজেদের জালে ফাঁসিয়ে দিয়েছিল রমজান আর সুরভি। তারা ভাবছে তারা জিতে গেছে, কিন্তু প্রতারণার টাকায় গড়া সেই নতুন জীবন কি আদৌ সুখের হবে, নাকি পাপের বোঝা তাদের কোনোদিন পিছু ছাড়বে না। অন্যদিকে পরকীয়া গল্পে কুসুমের জীবনটা আরও করুণ। সমাজের চাপে পরিবারের পছন্দে এক ভুল মানুষকে বিয়ে করে তার জীবনটা শুরু হয়েছিল দীর্ঘশ্বাসের, কিন্তু সেই একঘেয়েমি আর শারীরিক অপূর্ণতা কাটাতে সে যাকে আঁকড়ে ধরেছিল সেই আসিফও শেষ পর্যন্ত তাকে শুধু পণ্য হিসেবেই ব্যবহার করলো। রাগের মাথায় কুসুম যে ভুলটা করে বসলো, নিজের স্বামীকে হারিয়ে এখন সে কি পারবে আইনের হাত থেকে বাঁচতে, নাকি পরকীয়ার এই বিষাক্ত পরিণতি তাকে সারা জীবন দগ্ধ করে যাবে। প্রিয় দর্শক, আইস্ক্রিনের পাপ কাহিনী 2-এর এই প্রথম 2টি গল্প আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় লালসা আর মিথ্যার উপর ভিত্তি করে গড়ে ওঠা সম্পর্কের শেষটা সবসময় ভয়ঙ্করই হয়। তবে খেলা কিন্তু এখনও শেষ হয়নি। এই সিরিজের আরও 2টো রোমাঞ্চকর এপিসোড আসতে চলেছে সামনে, আর সঙ্গে সঙ্গেই আমাদের চ্যানেলে পেয়ে যাবেন এক্সপ্লেনেশন। কাজেই দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে দিন আমাদের R4Review বাংলা চ্যানেলটি। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে উৎসাহিত করুন। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় কার পাপ সবচেয়ে বেশি ছিল আজকের গল্পে? সুরভি, রমজান, নাকি কুসুম, নাকি অন্য কারো? সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আর কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী কোনো এক্সপ্লেনেশনে। ততদিন পর্যন্ত অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় বিদায়।